পোশাকের ব্যাপারে বলেছিলাম যে জোর করে আমরা কাউকে পোশাক পরাবো না। আমরা এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যে প্রত্যেকটি মা শালীন মার্জিত পোশাক পরে তারা গর্ব অনুভব করবে। একটা টেলিভিশন চ্যানেল তারা দেখলাম যে আমি রাত্রে যখন খবর পর্যবেক্ষণ করছিলাম দেখলাম তারা খবর দিয়েছেন, হেডলাইন করেছেন যে জামাতের আমির বলেছেন মেয়েরা ইচ্ছা মতো পোশাক পরতে পারবে। আমি বললাম কি উনি বুঝলেন কি আর উনি লিখলেন। পরে আমি দেখলাম যে ওখানে সংবাদ পাঠকের কথাটা আমি শুনি। এখন দেখি সংবাদ পাঠক আমি যা বলেছি তিনি তাই বলছেন। তাহলে আপনি উল্টাপাল্টা লিখে জাতিকে বিভ্রান্ত করলেন কেন? একটা দায়িত্বশীল চ্যানেল তো এই কাজ করতে পারে না। সংবাদপত্রকে বলা হয় জাতির চতুর্থ স্তম্ভ। সংসদ, বিচার বিভাগ এবং প্রশাসনের পরেই সংবাদপত্রের অবস্থান। সংবাদ মাধ্যমকে বলা হয় জাতির আয়না। সেই সাংবাদিক বন্ধুদেরকে বলা হয় জাতির বিবেক। আমাদের অনুরোধ আয়নাকে আয়নার জায়গায়, বিবেককে বিবেকের জায়গায় লাগাবেন। তবে হ্যাঁ, জামাত ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন, এই সমাজের পরিবর্তন চায় ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে। জামাতের কোনো কর্মকাণ্ড, কোনো কর্মসূচি, কোনো বক্তব্য এটি যদি গণস্বার্থের বিরুদ্ধে হয় অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন, আমাদেরকে ছাড় দিবেন না। কিন্তু যে কথাটি আমরা বলিনি মেহরবানি করে আমাদের নামে এই কথাটা প্রচার করবেন না। আপনার কথা যদি হয় আপনার নামে প্রচার করুন, আমাদের নামে। আমি আশা করব দুই একজন সাংবাদিক এবং দুই একটা চ্যানেলের কারণে আমাদের সংবাদ মাধ্যমগুলোকে তারা বিপদে ফেলবেন না। বাকিরা তারা দায়িত্বশীলতার পরিচয় দেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা সমাজকে পর্যবেক্ষণ করেন। সমাজের দুই শ্রেণীর মানুষকে চতুর্দিক থেকে দেখতে হয়, একটা রাজনীতিবিদ আর একটা সাংবাদিক। চতুর্দিক থেকে না দেখলে দেখা পূর্ণতা পায় না। যেহেতু আপনারা সমাজের ওয়াচডগ, সেই কারণে আপনারা চতুর্দিক থেকে দেখে সব কিছু তুলে আনবেন। সমাজে যা কিছু কুৎসিত নোংরা সেটাকে আপনারা কালো বলবেন, যা কিছু ভালো কল্যাণকর সেটাকে আপনারা সাদা বলবেন। যদি কোনো ব্যাপারে আমিও কালো হই আমাকেও ছাড় দিবেন না, কিন্তু যদি আমি সাদা হই আমাকে মেহরবানি করে কালো বানাবেন না। সেটা আমার ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রে একই কথা, যে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি আগেই বলেছি এ দেশ একটি ফুলের বাগান। আমরা সকল ধর্ম বর্ণ মিলেমিশে পাশাপাশি শান্তিতে আমরা বসবাস করি এবং করতে চাই। কিন্তু মাঝে মাঝে আমাদের এই ফুলের বাগানে হুতুম পেঁচা ঢুকে যায়, আমাদের বাগানকে এলোমেলো করে দিতে চায়। আমরা পরিষ্কার করে বলছি, বলতেই থাকবো, বাংলাদেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না, মানব না। এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে তিনি কোন ধর্ম অনুসরণ করেন এটা দেখার বিষয় নয়, তিনি এদেশের একজন গর্বিত নাগরিক। অতএব সংবিধানের অধীনে তিনি সমান অধিকার ভোগ করবেন। ধর্মের জন্য তার অধিকার কখনো খর্ব হবে না, তার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে না। রাষ্ট্রের দায়িত্ব তার অধিকার তার হাতে তুলে দেওয়া এবং সকল নাগরিকের মতো সকল ধর্মের সমস্ত প্রতিষ্ঠান এবং নাগরিকদের নিরাপত্তা অভিযান করা। এ রাষ্ট্র যতদিন গঠন না হবে আমরা আমাদের সঙ্গত অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালাব। 5 তারিখের পরিবর্তনের পরে আপনারা দেখেছেন 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। ওই 4 দিন ছিল জনগণের সরকার। জনগণ এই দেশের পাহারাদারি করেছে। থানায় পুলিশ ছিল না, কোর্ট কাছারিতে বিচারক ছিলেন না, অফিস আদালত অফিসে কোনো কর্মকর্তা কর্মচারী ছিলেন না। সেই 4টা দিন বাংলাদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা পাহারাদারি করেছে, তারা সমাজের শান্তি অক্ষুণ্ণ রেখেছে। আমরা 18 কোটি মানুষকে এই জন্য মোবারকবাদ জানাই। পতিত স্বৈরাচারের একজন পাওয়ারফুল মিনিস্টার তিনি বলেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন হলে 2 দিনে 5 লক্ষ মানুষকে খুন করা হবে। 2 দিনে কি বাংলাদেশের 5 লক্ষ মানুষ 5 তারিখ 6 তারিখ খুন হয়েছে? হয়নি। তারা দায়িত্বজ্ঞানহীন হলেও বাংলাদেশের মানুষ দায়িত্বশীল আচরণ করেছে। এ দেশকে মানুষ ভালোবাসে। এই দেশের শান্তি বিঘ্নিত হলে আমারও শান্তি বিঘ্নিত হবে। আমি কেন আমার শান্তি বিঘ্নিত করতে চাইব? এই জন্য বাংলাদেশের মানুষের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলো,
আফসোস 15 বছরের 16 বছরের সরকার সেই পরিচয় দিতে পারল না, বরঞ্চ ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করল, বেপরোয়াভাবে খুন করল, আমাদের বুক থেকে যুবক যুবতীদেরকে কেড়ে নিল, অসংখ্য যুবক যুবতীদেরকে পঙ্গু বানাল। সম্মানিত ভাইয়েরা, আমরা আশা করব দেশবাসী যতদিন আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, আল্লাহ যেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখে এবং ততদিন যেন আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যেতে পারি। আফসোসের বিষয়, এখন এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, এটি হচ্ছে ন্যায্যতার দাবি। একজন ক্ষতিগ্রস্ত মানুষ, যার আপনজন খুন হয়েছে, গুম হয়েছে, আয়নাগরের বাসিন্দা হয়েছে, পঙ্গু হয়েছে, চাকরি হারিয়েছে, তাকে অপদস্থ করা হয়েছে, তার ন্যায় বিচার পাওয়া তার অধিকার। সেই ন্যায় বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। যে সন্তানেরা আমাদেরকে স্বাধীনতা এনে দিল, এই দেশের মানুষে একটা মুক্ত পরিবেশ উপহার দিল, আজকে সেই সন্তানদেরকে আমরা চুমু দেব, চুমু। আমাদের অন্তরে তাদের আসন হবে ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। কারণ 15.5 বছর নির্যাতিত হয়ে আমরা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারী সরকারের পতন আমরা ঘটাতে পারি নাই। সেই পতন ঘটেছে আমাদের ছেলেমেয়েদের আন্দোলনে, তাদের নেতৃত্বে, তাদের হাতে, তাদের সাথে আমরা সারা দেশবাসী ছিলাম, কিন্তু নেতৃত্বের অগ্রভাগে তারাই ছিল। এটা আমাদের গর্বের। আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন 18 নয় 17 বছর বয়স পর্যন্ত যাদের বয়স হয়েছে, এবারকার ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। কেউ কেউ বলছেন না, এটা আমরা মানি না। কেন আপনি মানেন না? রাস্তায় তো নামিয়ে এরাই তো স্বাধীনতা এনে দিয়েছে। বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। আপনি আমি যেটা পারি নাই, সেই অসাধ্য তারা সাধন করেছে আল্লাহ সাহায্য নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা তার এই প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে সাধুবাদ জানাই। আমরা বলি হ্যাঁ, তাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করব। যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিতে পারে, আমরা দেশবাসী, দেশের সরকারকে তাদের হাতে একটা ভোটের অধিকার তুলে দিতে পারি না? আমরা চাই তাদের হাতে ভোটের অধিকার। শুধু তাই নয়, আমরা এই দেশের জন্য যা পেরেছি, অতীতে আল্লাহ যা তৌফিক দিয়েছেন করেছি। ভুল হলে আল্লাহ ক্ষমা করুন, ভালো যা হয়েছে আল্লাহ কবুল করুন। আগামীর বাংলাদেশ আমরা যুবকদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। জামাতে ইসলামী না, গোটা জাতি তুলে দেবে। যেই যুবকরা জীবন দিতে শিখেছে দেশ এবং জাতির জন্য, সেই যুবকদের হাতে এই দেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সম্মানিত করতে চাই। তাদের পারফরমেন্সে আমরা পিতা হিসাবে, অভিভাবক হিসাবে আমরা গর্বিত হতে চাই। এমন একটি সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই, যেই বাংলাদেশে বাক বিভক্তি, হিংসা এবং হানাহানি থাকবে না, বৈষম্য থাকবে না। প্রত্যেকটি মানব শিশু জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব হবে তার সুস্থতা, তার পুষ্টি, তার শিক্ষা তার হাতে তুলে দেবে। যাদের পারিবারিক সামর্থ্য আছে পরিবার দেখবে, যাদের সামর্থ্য নাই রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে। আমরা চাই না মায়ের আর একটি সন্তান অনাদরে, অবহেলায় সে পথ শিশু অথবা ড্রপ চাইল্ড হোক, এটা আমরা চাই না। সরকারকে দায়িত্ব নিতে হবে। আগামীতে যে সরকার কায়েম হবে, আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে জাতির যে মেরুদণ্ড, শিক্ষা হবে নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে তোলা হবে। শিক্ষা মানুষকে মানুষ হতে শেখাবে। শিক্ষার মাধ্যমে ডাকাত তৈরি হবে না, ডাকাত তৈরির শিক্ষা বদলিয়ে মানুষ তৈরির শিক্ষা করতে হবে। আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ চুকিয়ে যখন প্রতিষ্ঠান থেকে বের হবে, তখন এক টুকরা বেহুদা কাগজ নিয়ে, সার্টিফিকেট নিয়ে বের হবে না, বরঞ্চ কাগজের সাথে সাথে হাতের মধ্যে কাজ নিয়ে তারা সেখান থেকে বের হবে ইনশাআল্লাহ। এইভাবে জাতির প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের হাতেই সেই রাষ্ট্রকে কাজ তুলে দিতে হবে। আমরা এমন একটি জাতি চাই, দেশ চাই,
যেখানে অফিস আদালত ও কাছারিতে কোনো ঘুষের বাণিজ্য আর চলবে না, যেখানে কোনো চাঁদাবাজ আর হাত বাড়াবে না, যেখানে কোনো দখলদারের কোনো অস্তিত্ব থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমাদের মা বোনেরা তারা ঘরে বাইরে সর্বত্র ইজ্জত এবং নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করবেন, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমস্ত মানুষকে সম্মান করবে এবং ভালোবাসে, যেই দেশের শাসক নিজেকে মালিক মনে করবে না, বরঞ্চ জাতির সেবকের ভূমিকায় অবতীর্ণ হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ আপনারা কি চান? আপনারা শিওর চান? বুঝে শুনে বলছেন চান? তাহলে সেই বাংলাদেশ গঠনের জন্য আরো অনেক ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে। আপনারা সেই ত্যাগ স্বীকারে প্রস্তুত? একটু হাত তুলুন দেখি, একটু হাত তুলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন সেই ত্যাগের জন্য। আমাদের সকলের ত্যাগের বিনিময়ে এমন একটি সোনার বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ আল্লাহ আমাদেরকে গড়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আজকে এখানে কষ্ট করে আপনারা এসেছেন। এই অফিস খোলার এবং চালুর সময় আপনাদের ত্যাগ কুরবানির জন্য আরেকবার আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে আশ্বাস আমাদেরকে দিলেন, এর জন্য দুই একটি জিনিস আপনাদের কাছে চাইব। মেহমান কোনো জায়গায় এসে মেজবানের কাছে কিছু চাইলে সাধারণত মেহমানের হাতে সবাই তুলে দেয়, তাই না? আমি তো আজকে এই এলাকার মেহমান, আপনারাও আমার চাহিদা আশা করি পূরণ করবেন। সেই চাহিদাটা হচ্ছে এমন একটি বাংলাদেশ আল্লাহর কোরআনের ভিত্তিতে জামাত ইসলামে গঠন করতে চান। এর জন্য আপনাদের কাছে আমরা একটু ভালোবাসা কামনা, একটু ভালোবাসা আপনারা আমাদেরকে উপহার দেবেন। আমরা কি একটু ভালোবাসা পেতে পারি? আপনাদের সমর্থন চাই, সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই এবং দেশ গঠনের সকল যুদ্ধে আপনাদেরকে আমরা সাথে চাই। আমাদের যুদ্ধ, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই মানবতার মুক্তির জন্য ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না প্রিয় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সত্যিকার অর্থে মর্যাদাবান নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হবে। সেই পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, মহান মওলার দরবারে তৌফিক কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।